নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি জেলার সারাদিন। প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, আধার কার্ড বাতিল ইস্যুতে তোলপাড় গোটা বাংলা। আধার কার্ড বাতিলের চিঠি পাচ্ছেন মতুয়ারাও। আধার কার্ড বাতিলের আশঙ্কায় সাধারণ মানুষ। শুরু হয়েছে শাসক বিরোধী চর্চা। আমি পশ্চিমবঙ্গের যাদের আধার কার্ড সোকল ডিঅ্যাক্টিভেশন হয়েছে বলে যাদের প্রচার করা হচ্ছে তাদেরকে আশ্বস্ত করছি, কারো ভয় পাওয়ার, বিন্দুমাত্র ভয় পাওয়ার কোনো কারণ নেই। আজ রাতের মধ্যে 4-5 ঘন্টার মধ্যে হয়ে যাবে। আমি রাত অবধি সময় নিয়ে নিচ্ছি। সমস্ত ডিঅ্যাক্টিভেটেড আধার কার্ড, সোকল ডিঅ্যাক্টিভেটেড আধার কার্ড অ্যাক্টিভেট হয়ে যাবে। আধার কার্ড বাতিল নিয়ে এভাবেই সোমবার আশ্বস্ত করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কিন্তু মঙ্গলবার সকালেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আধার কার্ড বাতিলের অভিযোগ উঠে আসছে। স্বভাবতই ক্ষোভে ফুঁসছে সাধারণ মানুষ। জেলায় জেলায় আধার কার্ড বাতিলে আশঙ্কায় সাধারণ মানুষ। 24 ঘন্টার মধ্যে আধার কার্ড অ্যাক্টিভেট হবে বলে দাবি করেছিল বিজেপি। মঙ্গলবার কৃষ্ণগঞ্জের টুঙ্গিতে রেশন দোকানে এসে রেশন তুলতে আঙুলের ছাপ দিলে সাসপেন্ডেড দেখাচ্ছে, এমনটাই অভিযোগ এই যুবকের। কিন্তু চিঠি আসার পর থেকে আর রেশন দিচ্ছে না, আঙুলের ছাপ নিচ্ছে না, আধার কার্ড সাসপেন্ডেড বলছে। কৃষ্ণগঞ্জ ব্লকের তারকনগরে মতুয়াদের আধার কার্ড বাতিলের অভিযোগ। এলাকাবাসীর দাবি, ওই এলাকায় 20,000 মানুষের বাস। প্রায় 700 মানুষের কাছে আধার কার্ড বাতিলের নোটিশ এসেছে। সাধারণ মানুষের আধার কার্ড বাতিল হলে মতুয়া শান্তনু ঠাকুরের আধার কার্ডও বাতিল করার দাবি জানান তারা। আধার কার্ড বন্ধ হয়ে গেছে, তাহলে আমরা মতুয়াদের লোক, আমরা আধার কার্ড গুলো বন্ধ হয়ে গেছে, তাহলে আমরা কি করবো এখন? শান্তনু ঠাকুর আছে আমাদের মতুয়া, তার নেতৃত্ব ধরে আমরা দিছি, এমএলএ করেছি, তাহলে সে যদি আমাকে যদি বাদ যায় তাহলে তার আগে বাদ যেতে হবে। দেখে দেখে আজকে বিজেপি চক্রান্ত করে এই আধার কার্ড বাতিল করছে। তার বিরুদ্ধে সারা কৃষ্ণগঞ্জ ব্লকের মতুয়ারা আগামী দিনে বৃহত্তর আন্দোলনের দিকে যাবে। আধার বিভ্রাট এবার দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ বিধানসভা এলাকায়। এই বিধানসভা এলাকার প্রতাপাদিত্য নগর, রামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েত এলাকার একাধিক বাসিন্দা আধার বাতিলের চিঠি পেয়েছেন। চিঠি আসার পর থেকেই আশঙ্কায় ভুগছেন বাসিন্দারা। প্রতাপাদিত্য নগর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ গোবিন্দপুর উত্তর অংশ গ্রামের দাস পরিবারের 3 সদস্যের মধ্যে 2 জন আধার বাতিলের চিঠি পেয়েছেন। এর মধ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীও আছেন। বুঝতে পারছি না কি করব। তারপর এখন টাকা তুলতে যাচ্ছি ব্যাংকে, টাকাও তোলা যাচ্ছে না, ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ হচ্ছে না। সমস্যা হচ্ছেই, ওই প্রবলেমটা কি করব এখন? আমাদের এখানে তো আমরা থাকি, এখানে তো সব কিছু। পূর্ব বর্ধমানের জামালপুর মেমারির পর এবার কালনার সাতগাছিয়া ও পূর্বস্থলীতে আধার কার্ড নিষ্ক্রিয় হওয়ার চিঠি। স্থানীয় সূত্রে খবর, শ্রীরামপুর পঞ্চায়েতের কয়েকটি বাড়িতে পৌঁছেছে এই চিঠি। আধার কার্ড নিষ্ক্রিয় হয়েছে শ্রাবণী দেবনাথ এবং সুস্মিতা দেবনাথ নামের 2 বাসিন্দার। এখন আমরা কি করব? আমরা তো ভয়ে, এটা পাওয়ার পরে তো এখন ভয়ে আছি। আমার তো সব কিছুই আছে, কিন্তু কি করে আধার কার্ডটা বাতিল হলো আমি বুঝতে পারছি না। আধার কার্ড বাতিলে পরীক্ষায় বসতে পারছিলেন না স্নাতক স্তরের ছাত্রী আশা বিশ্বাস। মঙ্গলবার কলেজে গিয়ে আবেদন জানাতে কলেজ কর্তৃপক্ষ তার পরীক্ষায় বসার ব্যবস্থা করে। আশ্বাস দিয়ে গেলো যে হয়তো তাড়াতাড়ি আধার কার্ডটা ঠিক হয়ে যাবে, সেটাই বললো। কাঁকসার 11 মাইল এলাকায় যে সমস্ত মানুষের আধার কার্ড বাতিল হয়, সেই সমস্ত বাড়িতে গিয়ে তাদের আধার কার্ডগুলি নিয়ে নেওয়ার অভিযোগ উঠল বিজেপির গলসি 5 নম্বর মণ্ডল সভাপতির বিরুদ্ধে। বিজেপি নেতা রাজীব রায় তার বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বীকার করে জানিয়েছেন, তিনি সাংসদ এস আলুওয়ালিয়াকে এই বিষয়ে জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলতেই তিনি নাকি সমস্ত আধার কার্ড পুনরায় অ্যাক্টিভ করিয়েছেন। অন্যদিকে কাঁকসার 11 মাইলের আশা বিশ্বাসের বাড়িতে যান রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। তিনি ওই ছাত্রের বাড়িতে গিয়ে তার পরিবারের সকলকে পাশে থাকার আশ্বাস দেন। আধার ইস্যুতে এবার কুণাল ঘোষের আক্রমণের নিশানায় বিজেপি। তারা পেছন থেকে লোকের আধার ডিঅ্যাক্টিভেট করছে। সুকান্ত মজুমদাররা পরিকল্পনা করেছেন। আর সুকান্ত যে এই কথাটা বলেছেন সব করে দেবো, তার মানে তো এটা প্রমাণিত যে ওনারাই ডিঅ্যাক্টিভেটটা করেছেন। যে বলছে অ্যাক্টিভেট করে দেবো আবার, তার মানে তো প্রমাণিত সে বা তার লোকজন বা তাদের দলই তো করেছে ডিঅ্যাক্টিভেটটা। তা অ্যাক্টিভেট হলো না কেন এখনো? দায় কার? সুকান্ত মজুমদার, বিজেপি, শুভেন্দু অধিকারী সব কটার মধ্যে জড়িত। আধার কার্ড বন্ধ হওয়ায় সমস্যায় আমজনতা। গোটা বিষয়টি নিয়ে উদ্বিগ্ন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠিও লিখেছেন তিনি। কলকাতা টিভি। এখন সময় বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।
কোন্নগরে শিশু মৃত্যুর ঘটনায় নয়া মোড়, জিজ্ঞাসাবাদে একাধিক অসঙ্গতি মিলেছে। গ্রেপ্তার মৃত শিশুর মা এবং তার বান্ধবী, গ্রেপ্তার করলো উত্তরপাড়া থানার পুলিশ। এবং এই বিষয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পলাশ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। পলাশ, ঠিক কি জানতে পারছো? দেখো সুদীপ্ত, গত 16 তারিখ সন্ধ্যায় কোন্নগর কানাইপুরের সেখানকার আদর্শ পল্লীতে সেখানে কিন্তু 8 বছরের শিশু সেখানে খুন হন এবং তারপরেই কিন্তু পুলিশ নড়ে চড়ে বসে। এবং এই ঘটনার পর কিন্তু সেখানে ফরেনসিক যে দল, সেই দল কিন্তু আসে। তারা কিন্তু তদন্ত শুরু করার পর থেকে বিভিন্ন সেখানে যে সিসিটিভির ফুটেজ, সেই সিসিটিভির ফুটেজ এলাকার কিন্তু সংগ্রহ করে এবং সেই সংগ্রহ সন্ধ্যার ওই সময় দেখা যায় একজন মহিলা মুখ বাঁধা অবস্থায় সেখান থেকে যাচ্ছেন। এই ফুটেজ সংগ্রহ করার পরে কিন্তু পুলিশ তদন্ত শুরু করে এবং তারপরে কিন্তু এই আজকে সকালের দিকে কিন্তু যে বাচ্চা তার মা তাকে কিন্তু এবং তার বান্ধবীকে কিন্তু পুলিশ প্রথম আটক করে, জিজ্ঞাসাবাদের জন্য উত্তরপাড়া থানায় নিয়ে যায়। তারপরে কিন্তু এই বিকেলের দিকে আজ তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং এই ঘটনার সমস্ত বিষয় কিন্তু পুলিশ খতিয়ে দেখছে। আরো কে কে সাথে জড়িত রয়েছে কিনা সমস্ত দিকটাই খতিয়ে দেখছে উত্তরপাড়া থানা পুলিশ। ধন্যবাদ পলাশ, তোমায়। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পলাশ চক্রবর্তী। গ্রেপ্তার করলো উত্তরপাড়া থানার পুলিশ। গ্রেপ্তার হয়েছে মৃত শিশুর মা এবং তার বান্ধবী এবং একাধিক অসঙ্গতি পাওয়া গিয়েছে তাদের উত্তরে। জিজ্ঞাসাবাদের পর উত্তরে অসঙ্গতি মিলেছে এবং তারপরেই গ্রেপ্তার মৃত শিশুর মা এবং তার বান্ধবী। গ্রেপ্তার করেছে উত্তরপাড়া থানার পুলিশ। এখন সময় আরো একটি বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। উঁচু পদ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ। বিজেপি তমলুক সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক দেবকমল দাসের বিরুদ্ধে এই অভিযোগ। তমলুক থানার দ্বারস্থ মহিলা ফোন কেড়ে নিয়ে তথ্য নষ্টেরও অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে। গোটা ঘটনায় জাতীয় মহিলা কমিশনের হস্তক্ষেপ চেয়ে পোস্ট তৃণমূলের। সন্দেশখালীতে মহিলাদের ওপর শারীরিক অত্যাচার ও নিগ্রহের অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। এই পরিস্থিতিতে তমলুকের এক বিজেপি নেতার বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগে অস্বস্তিতে গেরুয়া শিবির। তমলুকের ওই বিজেপি নেতার নাম দেবকমল দাস। অভিযোগকারী জেলায় বিজেপির মহিলা মোর্চার সদস্য। কি অভিযোগ ওই মহিলার? বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যায়, দীর্ঘ কয়েক বছর ধরে আমার সাথে সম্পর্ক রাখে এবং আমাকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যায় এবং আমার সাথে শারীরিক সম্পর্ক করে। শুধু বিয়ে নয়, উঁচু পদ পাইয়ে দেওয়ারও প্রতিশ্রুতি দেয় দেবকমল, দাবি অভিযোগকারীর। ইতিমধ্যেই তমলুক থানায় বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তিনি। অভিযোগের ভিত্তিতে মহিলার মেডিকেল টেস্টও করায় পুলিশ। 14 ফেব্রুয়ারি মহিলাকে সঙ্গে নিয়ে ডায়মন্ড হারবার যান দেবকমল। ফেরার পথে তমলুকে দেবকমল ও তাঁর কয়েকজন বন্ধু মহিলার ফোন কেড়ে সব তথ্য প্রমাণ মুছে দেয় বলে অভিযোগ। গত ইংরাজি 14 ফেব্রুয়ারি তমলুক ফেরার পথে, ডায়মন্ড হারবার থেকে তমলুক ফেরার পথে নিমতলা মোড়ে তার আরও বন্ধুদের সাথে প্ল্যান মাফিক তো সবাইকে ওখানে ষড়যন্ত্র করে সবাই মিলে আমার ফোন কেড়ে নেয়। ফোন কেড়ে নিয়ে আমাকে অত্যন্ত মারধর করে ধস্তাধস্তি করে আমার কাছ থেকে ফোনটা কেড়ে নেওয়া হয়। নিম্ন কিছু আমার আমার যা কিছু ফটো ভিডিও আর যা কিছু এতদিনের প্রমাণপত্র যাবতীয় সমস্ত কিছু ডিলিট করে দেয়। তাকে অ্যারেস্ট করা উচিত এবং বিজেপি হচ্ছে এইসব লোকজনকে নিয়েই বিজেপি, মানে এরা হচ্ছে সব শুভেন্দু চারপাশে থাকে। শুভেন্দু নিজে বিজেপিতে গেছে, সিবিআই এর এফআইআর নেম চোর, যাতে ও অ্যারেস্ট না হয়। আর এই ধরনের দুর্বৃত্তগুলোকে সঙ্গে রেখেছে যাদের যতটা শেল্টার দেওয়া যায়। আসলে এখন সন্দেশখালীতে যে দুর্ঘটনা ঘটেছে, অপ্রত্যাশিত ঘটনা, অভাবনীয় ঘটনা, অবাস্তব ঘটনা, মহিলাদের উপর যে অত্যাচার তৃণমূল সংগঠিতভাবে করছে, সেইটার দিক অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য তৃণমূল পরিকল্পিতভাবে এই অভিযোগ হয়েছে। বিজেপি নেতা দেবকমল যদিও এই অভিযোগ একেবারেই অস্বীকার করেছেন, তবে এই ঘটনাকে হাতিয়ার করে এক্স হ্যান্ডেলে পোস্ট করে তৃণমূল। এই বিষয়ে তৃণমূল জাতীয় মহিলা কমিশনের হস্তক্ষেপের দাবি জানিয়েছে। ভোটের আগে গেরুয়া শিবিরের বিরুদ্ধে আক্রমণ শানাতে মরিয়া ঘাসফুল শিবির। সমীরণ সাউয়ের রিপোর্ট, কলকাতা টিভি। জেলা সারাদিন এখন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।